অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না, আর কেন ভিডিও দিতে পারছি না সেটা তোমরা সবাই জানো। তো আজকে আমি আবারও চলে এলাম একটা নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা সবাই আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আমি ভিডিও দিতে পারছি না, তবুও তোমরা আমার পাশে আছো। আর এই যে দেখো, এটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন ছিল, সেই দিন ছিল আমাদের তোমরা সবাই জানো আমার শ্বশুরমশাই মারা গেছে, তো সেজন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। আর এই যে দেখো, জামা কাপড় নিয়ে চলে এসেছি। কাজের লোক খুঁজেছি কিন্তু কাজের লোক পাইনি। আর কি করব, নিজেদের কাজ নিজেকেই করতে হবে। তো সেই জন্য সকাল সকাল লেগে পড়লাম। আমার উঠান বাড়ি ঘর সব কিছু মোছা হয়ে গেছে। এখন জামা কাপড় কাচবো। আর ব্রাহ্মণ আসবে একটু পরে, আজকে 10 দিন। তো 10 দিনে আমাদের এসব নিয়ম আছে। তো সবাই সাথে থাকো। আর এই যে দেখো আমার জামা কাপড়, 10 দিন থেকে জামা কাপড় কাচা শুরু হয়ে গেছে। একটু একটু করে ধোয়া শুরু করেছি, বেশি দিন হাতে নেই। 10, 11, 12 এই 3 দিনে আমাকে সব কিছু শেষ করতে হবে। তারপরে এটা চলে এলাম 12 দিনে। আমাদের খেউ হয়ে গেছে। আর আমার ছেলে ভীষণই কান্না, দেখো ও কিছুতেই চুল কাটবে না। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আমার এই ভিডিও দেখে অনেকেই হয়তো ভাববে বাবা শ্বশুরমশাই মারা গেছে, আবার ঘটা করে সেগুলো ভিডিও করে রেখেছে দেখানোর জন্য। আসলে কি বলো তো বন্ধুরা, আমি কীরকম আছি বা কীরকম সময়ের মধ্যে দিয়ে আমি গেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি অনেক দিন থেকেই লং ভিডিও পোস্ট করছি না, তো সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যে আমি কেন লং ভিডিওটা পোস্ট করছি না। এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার শ্বশুরমশাই মারা যাওয়ার দিনের ভিডিও, তো তারপরে আমি এই ভিডিও পোস্ট করছি। আর তোমাদের সঙ্গে একটা কথাই বলতে চাই, মানুষ চিরকাল কেউই বেঁচে থাকে না। আমার শ্বশুরমশাই অনেকদিন ধরেই অসুখে ভুগছিলেন, তো সেখান থেকে উনি মুক্তি পেয়েছেন বললেই বলা চলে। এই অসুখে পড়ে থাকা থেকে একটু হলেও এইভাবে চলে যাওয়া ভালো। অনেকটা দিনই তিনি অসুখে ভুগছিলেন, খেতে পারছিল না কিছু, সারাদিন শুধু পায়খানা করছিল। আর খুবই কষ্ট হয়েছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই হয়তো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা করিওনি যে উনি কতটা অসুস্থ ছিল, কিন্তু খুবই অসুস্থ ছিল, যেটা বলার নয়। তো সেখান থেকে বলা চলে যে তিনি উদ্ধার পেয়েছেন। উনি স্বর্গলোকে গমন করুন, এটাই কামনা করি। এটা কোনো ভালো ভিডিও বা মজার ভিডিও আমি করিনি, তো আমি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এছাড়া আর কিছু নয়। তারপরে দেখো আমাদের প্যান্ডেল কিন্তু হয়ে গেছে। এটা হলো 12 দিনের দিন, সব কিছু হয়ে গেছে। আমি চুল কাটা হয়ে গেছে, তারপর স্নান সেরে আমি একটু প্যান্ডেলে চলে এসেছি। এই যে প্যান্ডেলটা করা হয়ে গেছে, কিন্তু এখনও মাদুরটা বিছানো হয়নি। এই ঘরের মধ্যেই খাওয়া দাওয়া হবে। আর জানোই তো শ্রাদ্ধের অনুষ্ঠানে সেরকম আড়ম্বর কিছুই হয় না, তো শুধু এই প্যান্ডেলটাই করা হয়েছে। আর নিচে মাদুরগুলো বিছিয়ে দেওয়া হবে, চেয়ার টেবিল সব রেডি হয়ে গেছে। তো পরের দিন শুধু শ্রাদ্ধে বসা হবে, সব কিছু একদম রেডি। আর ওরা দুই ভাই কে কোথায় কি করবে, শ্রাদ্ধে বসলে কে দেখবে, এসব কিছু তার জন্য আগে থেকেই সব ঠিকঠাক করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে রান্নার জায়গা, এখানে রান্না হবে। আর আমার ছেলে দেখে খুশি, বলে কি মা এটা কিসের জন্য প্যান্ডেল করেছে। ও তো ছোট, ও তো বুঝতে পারে না যে দাদা আর নেই, দাদা আর কোনোদিনও আসবে না। তারপর এটা হলো শ্রাদ্ধের সকালবেলা। তো সকালবেলা আমি আবারও রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তার জন্য বাড়িঘর একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, কাদা কাদা হয়ে গেছিলো। তো বাড়িটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো, কাদায় একদম প্যান্ডেলের কাপড়গুলো লুটোপুটি হয়ে গেছে। তো কী করা যাবে, বৃষ্টি হলে বলার কিছু নেই। ভীষণই টেনশনে ছিলাম যে দিনটা কীরকম যাবে, শ্রাদ্ধের দিনটা কীরকম যাবে। যেহেতু আমাদের জায়গাটা খুবই ছোট, আর আমার শ্বশুরমশাইয়ের শেষ ইচ্ছে ছিল যে আমার শ্রাদ্ধের অনুষ্ঠান আমার যেন বাড়িতেই হয়। তো সেই জন্য বাড়িতেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা নেওয়া হয়েছিল। আর এই যে দেখো, খুবই খারাপ অবস্থা। তো আমার পাশের বাড়ির দেওরকে বলেছিলাম যে তুই কিছু ফুল তুলে রেখে দিও তুমি কিছু। তো সেজন্য ও কিছু ফুল তুলে নিয়ে এসেছিলো। আর আমাদের বারান্দাটায় প্রচণ্ড জল পড়ে, তো সেই জন্য আমার বর বলছিল যে বারান্দায় উঠে চালটা পরিষ্কার করে দিই, তাহলে ওই চালের মধ্যে বেশি পাতা জমার জন্য বারান্দায় জল পড়ছে। তো ওর জন্য ও চেয়ারগুলো নিয়ে ওখানে মই না নিয়ে চেয়ারে উঠে বারান্দার চালে উঠবে। আমি বারবার না করছিলাম যে আজকে একটা অনুষ্ঠান আছে, যদি তুমি ওখান থেকে পড়ে গিয়ে হাত পা তোমার কিছু ভেঙে যায় তাহলে কি অঘটনটা হয়ে যাবে। তো কিছুতেই শুনছিল না, বলে কি না না আমি পারবো। আর এই যে দেখো চেয়ারগুলো পিঠে করে নিয়ে যাচ্ছে, তো আমি একটু হেল্প করে দিচ্ছি। আমি বারবারই বলছিলাম আজকে করার দরকার নেই, যা হয় হবে, যদি জল পড়ে কিছু করার নেই, কিন্তু ও শুনছিল না কিছুতেই। তাও এই যে জোর করেই উঠে পড়লো চালে।
আমার ভীষণই ভয় করছিল। তারপর মাটি একদম নরম হয়ে গেছিলো, বারবার চেয়ারগুলো উল্টে পড়ার মতো হয়ে যাচ্ছিল। তো তবুও ও চেয়ারে উঠে চালে উঠলো আর উঠে চালটা পরিষ্কার করে দিল। তবে হ্যাঁ, বেশ ভালোই হয়েছিল, যদিও বৃষ্টি হয়নি, রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য জলও পড়েনি। পাতাগুলো পরিষ্কার করে দেওয়ার ফলে জল আর খুব একটা পড়েনি। শ্রাদ্ধ বাড়িতে নাকি কাজের লোক পাওয়া যায় না, কেউ শ্রাদ্ধের কাজ করতে চায় না, তো সেজন্য নিজে খেটে খেটে মরছে। একে তো উপাস, শরীরের একদম অবস্থা শেষ, আর দুয়ে হলো বাড়ির ধোয়া কাচা একদম সব একা হাতে সারতে হয়। ওরা ছেলে মানুষ, ওরা তো কিছুই করতে পারবে না। আর তার উপরে প্যান্ডেল করা, তারপর লোকজনকে নিমন্ত্রণ করা, বাজার করা, সব কিছুই ওদের একা হাতে করতে হয়েছে দুই ভাইকে। তো সেজন্য ওরাও বাইরেই করবে না ঘরে করবে। আমার ঘরের দিকটা পুরোটা আমাকে একা সামলাতে হয়েছে, আর বাইরেটা ওরা করেছে। তো অবস্থা পুরো শেষ হয়ে গেছে, শরীর তো আর চলছিল না, কিন্তু কি করব, করতে তো হবে, কে করে দেবে, করার মতো কেউ নেই। আর কাজের লোক অনেক খুঁজেছি, পাইনি। তো সেজন্য মরি বাঁচি নিজেকেই সব কিছু করতে হয়েছে। আর এই যে দেখো, এখনও উঠে গেল চালে, টুল নিয়ে এসে দিলাম, অনেকে টুলটা নিয়ে আসো, তারপর আমি চালে উঠবো। এই যে চালে উঠে গেল, উঠে পরিষ্কার করে দিল, পরিষ্কার করে অনেকটাই ভালো হয়েছে। আর আমি তারপর আবারও লেগে পড়লাম এই যে উঠোন পরিষ্কারের কাজে। আর দেখলাম রাত্রে যদিও বৃষ্টি হয়েছে, দিনের বেলাটা অনেকটাই ভালো, আস্তে আস্তে রোদ উঠছিল আর পরিষ্কার হয়ে যাচ্ছিলো। তো ভগবানকে বারবার বলছিলাম, হে ভগবান, আজকের দিনটা রোদ ওঠ, না হলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তারপর চলে এলাম ঘরের কাজে। এই যে দেখো, ঘর মোছামুছির কাজ, আর বাইরেটা সব পরিষ্কার, ঝাড়ু ঝাপটা সব কিছু কমপ্লিট করে আমি ঘর মুছতে চলে এলাম। এই ঘর মোছাটা হয়ে গেলেই আমি স্নানে চলে যাব। স্নান করে বসে ব্রাহ্মণ চলে আসবে, তারপর আমরা সবাই মিলে শ্রাদ্ধে বসে পড়বো। প্রথমে তো আমাদের কাজ নয়, প্রথমে তো ছেলেদের কাজ। তারপর ছেলেদের কাজ হয়ে গেলে তারপর আমি আর আমার শাশুড়ি মা বসে পড়বো। তো এই যে ঘর মোছা শুরু করে দিলাম। ঘর একটা নয়, 4-4টে ঘর মুছতেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তো 4-4টে ঘর মুছে নিলাম, তাড়াতাড়ি করে মুছে নিয়ে তারপর আমি স্নানে চলে যাব। তো তোমরা কেউ কিছু মনে করো না, আর কেউ কিছু খারাপও ভেবো না, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিও ছাড়িনি। তো তোমরা একটু সবাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। প্রথম দিন থেকে শুরু করে এই 13টা দিন যে কীভাবে কষ্টের মধ্যে কাটিয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তার কারণ প্রত্যেকটা দিন রাত্রেবেলা বৃষ্টি, সকালবেলায় একটু হালকা রোদ, আর খুবই গরম। আর আমার ছেলে, যেহেতু আমাদের আশেপাশে আমাদের ভাগ্যেশ্বরী কেউ ছিল না, তাই আমার ছেলেরই ভীষণ কষ্ট হয়েছিল। ও তো অনেকটাই ছোট, তো সেজন্য ভীষণই কষ্ট হয়েছিল। তবে ওর ঠাকুরদাদার আশীর্বাদ সবসময় ওর সাথেই ছিল, সেজন্য ও অনেকটাই কষ্ট করলেও ভালো ছিল, খুব একটা শরীর খারাপ করেনি। তারপর বসে পড়লাম শ্রাদ্ধে। সাধারণ বদনে এবং ভজনহীন দেহ নিয়ে কিন্তু দান করা যায় না। আজ ভগবান কাঙ্গাল রূপে ধারণ করে এটা ভক্তের জানে, যে বলে যে আমি যে কাঙ্গাল রূপে ধারণ করে তোমার দ্বারে এসে হয়তো মনে মনে ভাবছো আমি এই জগতের অস্ত্রের কাঙ্গাল না, আমি যে ভক্ত শ্রাদ্ধের পরে এরপরে হচ্ছিল বৈতরণী পার। এই যে বৈতরণীর জন্য একটা গরু নিয়ে আসা হয়েছে, তো সেটাই পার করা হচ্ছে। এটা আমাদের মধ্যে নিয়ম আছে, আমাদের কেন, এটা সব হিন্দুদের মধ্যেই নিয়ম আছে, কিন্তু কিছু কিছু লোকের হয়তো নেই, সেটা আমি বলতে পারবো না, কিন্তু বেশিরভাগদেরই এই নিয়মটা আছে। তো বৈতরণী পার হয়ে গেল, এরপরে সবাই ওখানে কিছু দান করতে হয়, সেই দান সামগ্রী দিলাম, তারপরে আবারও চলে এলাম শ্রাদ্ধে। এখন হবে দধি প্রসার ভাঙা। এই দধি প্রসার ভাঙতে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। মনে হচ্ছিল জীবন থেকে সত্যি একজনকে আমরা সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। তো অনেকটা কষ্ট বুকে চেপে ধরে সবাই মিলে দধি প্রসার অনুষ্ঠানে এই যে
ঘুরছি সবাই মিলে। এই হলো বড় ছেলে মানে আমার বর, তারপর হলো ছোট ছেলে মানে আমার দেওর, তারপর আমার শাশুড়ি মা, তারপর আমি, এটা হলো আমার পিসি শাশুড়ি, আর এটা হলো আমার জেঠিমা শাশুড়ি। আর এই কজন মিলে ঘুরছিলাম, আর বাকি সবাই ঘুরছিল না, বলছে যে স্নান করতে হবে সেই জন্য কেউ ঘুরবে না। তো সেই জন্য আমরা এই কজনই ঘুরছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। পরের পার্টটা যদি আমি এই ভিডিওতে অ্যাড করি তাহলে ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি পরের পার্টটা আগামীকাল দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ।